যদিও তার ত্রুটি, যদিও তার ভুল, যদিও তার পাপ সমুদ্রের ফেনা রাশির মতন হয়। তার মানে এত সংখ্যক পাপকে আল্লাহ মাফ করে দেবেন যদি বিছানায় শুয়ে আপনি এই দোয়াটা পড়েন। এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5528, সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3414 এবং তারগিব তারহিবের মধ্যে 890-এর মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা ঘুম ভাঙার পরেও এই একই দোয়া পড়ার কথা রয়েছে। পঞ্চম দোয়া যেটা আজকে আপনাদের কাছে উল্লেখ করা হবে সেটা হচ্ছে কোরআন থেকে। এবার আসুন, সেটা হচ্ছে কোরআনের যা কিছু আপনি পাঠ করেন সেটা আপনার জন্য কল্যাণকর, কিন্তু বিশেষ করে বিছানায় শুয়ে আপনাকে 3টা সূরার উপর আমল করতে হবে। 3টা বলেছি বিছানায় শোয়ার আগেই। সেটা কি? 4টা সূরা বা 5টা। সূরা বাকারার শেষ 2টা আয়াত, বনি ইসরাইল, সূরা জুমার, সূরা সাজদা আর সূরা মুলক, এটা পড়বেন বিছানায় যাওয়ার আগেই। যদি কেউ বিছানায় শুয়ে পড়েন তাও পড়েন। আর বিছানায় শুয়ে ঘুমানোর পূর্বে যে দোয়াগুলো করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম নম্বরে আসবে সূরা ইখলাস, ফালাক এবং নাস। সূরা ইখলাস, ফালাক এবং নাস, এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমল করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইজা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামিয়া কাফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেক রাতের আমল। তিনি যখনই বিছানায় আসতেন তার 2 হাতকে এভাবে একসাথে নিয়ে আসতেন, জামিয়া কাফাইহি, সুম্মা নাফাসা ফিহি, এভাবে থুতুর সাথে, ফুনা, এভাবে থুতুর সাথে, নাফাসা ফিহিমা ফাকারা ফিহিমা, এবং এই 2 হাতকে একত্র করে আপনি 2 হাতের মধ্যে 3টা সূরা পাঠ করবেন। একটা বর্ণনায় আসছে মৌইজাত, এই শব্দগুলো ফলো রাখবেন। হাদিসের শব্দ আছে মৌইজাতাইনে, আর একটা শব্দ হচ্ছে মৌইজাত, তার মানে আশ্রয় চাওয়ার 3টা সূরা, বহু বচনে আসছে মৌইজাত। আর আশ্রয় চাওয়ার 3টা সূরা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। যদিও ইখলাসের মধ্যে আশ্রয়ের শব্দ নেই, আউযু শব্দটা নাই, কিন্তু সূরা ইখলাসের ক্ষমতা এমন, যখন এইটা কেউ জারফুকের জন্য ব্যবহার করে, এটা আল্লাহর একত্বের কারণে যে কোনো ধরনের জারফুকের জন্য সূরা ইখলাস প্রযোজ্য। জিন জাতির জাদু, বদনজরের জাদু, তারপরে হচ্ছে জাদুগ্রস্তের জাদু, বিষাক্ত কোনো কিছু, যে কোনো জারফুকে আপনার সূরা ইখলাস প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমল করতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে তিনি তার 2 হাতকে এইভাবে করে ফাকারা ফিহিমা, এই 2 হাতের উপরে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি ওয়া ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থুতু দিতেন, তারপরে শুরু করতেন মাথা থেকে, মাথা থেকে চেহারার উপর থেকে এসে হাত যতদূর পর্যন্ত যাবে, পেছনে দরকার নেই, সামনে সামনে যতদূর পর্যন্ত হাত যাবে মাসাহা করতেন। ওমা আকবালা মিন জাসাদিহি, তার সামনের বডির যতদূর পর্যন্ত হাত যায়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার করতেন? ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, তিনি 3 বার করতেন। তার মানে সূরা ইখলাস, ফালাক, নাস একবার পরে থুতু দিবেন, একবার হইল, আবার করবেন 2 বার, এভাবে 3 বার তিনি করতেন। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি 5017-তে পেয়ে যাবেন। তিরমিজিতে হাদিস 3402, আবু দাউদে হাদিসটি 5056-তে রয়েছে। এটার গুরুত্ব এত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইজাশতাকা নাফাসা, তিনি যখন অসুস্থ হতেন তখনও তিনি এই 3টা সূরা পড়ে এইভাবে তার দেহের উপরে মাসাহা করতেন। এমনকি বলা হয়েছে তার পরিবারের কেউ যদি অসুস্থ হতো, কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদি আল্লাজি মাতা ফি, এমনকি তার মৃত্যু যেই অসুস্থতার কারণে হয়েছে সেই দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করেছেন। এবং ইজা মারিদা আহাদুম মিনাল আহলি মিন আহলিহি, তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যেত, নাফাসা আলাইহি বিল মাউইজাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3টা সূরা পড়ে নিজে তার গায়ে মাসাহা করে দিতেন। তা তার পরিবারে কে ছিল? তার সন্তানরা ছিল, হয়তো এটা তাদের বিয়ে হয়ে যাওয়ার আগে, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে শুধু তিনি আর তার স্ত্রী ছিলেন, আর কেউ ছিলেন না। কারণ মেয়েদের বিয়ে হয়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর ঘরে, অন্যান্য মেয়েরা অন্যান্যদের ঘরে, তিনি শুধু, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারের বলতে তারাই বোঝায়। আর এখান থেকে যেটা বোঝা যায়, যদি কেউ দলিল গ্রহণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার পরিবারের অন্যদেরকে হাত মাসাহ করতো, আপনি সেটা আপনার স্ত্রী ছাড়া আর কাউকে করেন না।
আপনার ছেলেকে করেন, কিন্তু মেয়ের গায়ে আপনি হাত বুলাতে পারবেন না, ওটা মা করবে, আর আপনি ছেলেদের গায়ে পারবেন। আর স্বামী স্ত্রী একে অপরকে পারবেন। এই ঝাড়ফুঁকের বিজনেস শুরু করে দিয়ে আপনি মহিলার গায়ে আবার হাত মাইখেন না, কিন্তু যেটা অধিকাংশ ভণ্ডারা এই জাদুটোনার ভিত্তিতে করে, এখান থেকে বেঁচে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে তার হাত মাসাহা করতেন। এখানে আরেকটা নুকতা বলে দিই, আমরা বেশ কিছু ভাইদেরকে দেখেছি তারা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ঠিক কী যেন পরে পরে এভাবে ফু দিয়ে এভাবে মাসাহা করেন। এটা আপনার ভুল আমল। এই আমলটা শুধুমাত্র এক জায়গায় খাস, সেটা কখন? বিছানায়। বিছানায় ছাড়া অন্য কোনো দোয়ার সময়ে হাতের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। মানে হাত তুলে দোয়া করলেন, কিছু পড়লেন, এটা আবার দেহে মাখতে হবে, এটা শুধুমাত্র বিছানায়। বিছানা ছাড়া অন্য কোনো দোয়া অন্য কোনো সময় এটা প্রযোজ্য না। এটা গুরুত্ব এত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই অসুস্থতায় ইন্তেকাল করেছেন, যখন তিনি আর মুখে কেরাত পড়তে পারতেছিলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন তখন আমি এই 3টা সূরা পড়ে রাসূল ইসলামের হাতের মধ্যে থুতু দিছি। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে না, থুতু দিয়েছেন রাসূল ইসলামের হাতে, এবং তার হাতটাকে ধরে তার গায়ে মাসা করে দিলেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন লিবারাকাতিহা, কারণ আমার হাতের চাইতে রাসূল ইসলামের হাতের বরকত বেশি। মানে তার বরকতের জন্য তার দেহে তার হাতটাকেই মাসা করে দিতাম। কেন? যেহেতু রাসূল নিজে এমন পর্যায়ে চলে গেছেন যে সূরা ফালাক, নাস, ইখলাস তিনি পাঠ করতে পারতেছেন না। রাসূল ইসলাম এমন পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে অজ্ঞান হয়ে যাচ্ছেন। সেই রাত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই আমলটা করে দিয়েছেন। কেন? কারণ এটা এমন একটা আমল যেটা রাসূল ইসলাম জীবনে কোনো দিন ছাড়েন নাই। অথচ আমাদের প্রত্যেক রাত 30-40 বছর পার হয়ে চলে গেছে, আমরা হয়তো কোনো এক রাত্রও করিনি না। এটা এত উদাসীন হইলে চলবে না, আমাদেরকে এই সূরা ইখলাস, ফালাক, নাসের সাথে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মুক্তির সবব। আল্লাহ দিয়েছেন আপনাকে সাপোর্ট। আল্লাহ শয়তান সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন আপনার মধ্যে ঢোকার, আল্লাহ কোরআনের মধ্যে সেই ক্ষমতা রেখেছেন শয়তানকে বাধা দেওয়ার। সাধারণত আল্লাহর নাম বিসমিল্লাহ, এটার মধ্যে এত ক্ষমতা যে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পায় না। যারা বাথরুমে ঢুকেন বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, আর আড়াল হয়ে যায়, পর্দা পড়ে যায়। ওখানে আল্লাহ ভিন্ন রকমের একটা ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন, জিন দেখতে পায় না। তার মানে আপনি যদি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস পড়েন, ঘুমানোর সময় পড়েন, তাহলে আপনাকে জাদু করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল এই সূরা নাজিল হওয়ার আগে, কিন্তু কোনো ব্যক্তি প্রমাণ করে দেখান তো দেখি যে এই সূরা নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল ইসলামকে দ্বিতীয়বার কেউ জাদু করতে পেরেছে কিনা। তার মানে এই দুইটা সূরা, সূরা ফালাক এবং নাস, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার ঘরকে প্রোটেক্ট করে দিতে পারে। এটা এমন পাওয়ারফুল দুইটা সূরা, অথচ আমরা এইটার উপরে আমল করি না। আমরা প্রয়োজনে 3000, 5000, 10,000 দিয়ে ওজার কাছে গিয়ে ওই ঝাড়ফুঁক নেই পানি পড়ার জন্য, তাবিজ লাগিয়ে দিয়ে বসে থাকে, হাজার হাজার টাকার তাবিজ, কিন্তু একবারে সস্তা, কম দামে, টাকাই লাগে না, শুধু মুখস্থ করবেন আল্লাহর কালাম। প্রত্যেকটা ওয়ার্ড পড়লে এক একটা অক্ষরে 10 নেকি, আল্লাহর কালাম পড়ার নেকি, এবং আপনি প্রোটেক্ট পেয়ে যাচ্ছেন। অথচ এই তাবিজওয়ালা জাতি কোরআন থেকে শিক্ষা নিতে চায় না, কোরআনের উপর আমল করতে চায় না, তারা ওই মুশরিকের মতোই জীবনযাপন করতে চায়। একটা মুসলিমকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালির ভরসায় ছেড়ে দেয় নাই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা আমার ভরসা করে চলো। কোনো কালি, তাগা, বালার জন্য তো কোনো মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেয় নাই। তাহলে কোরআন নাজিল হয়েছে কেন? কিন্তু আজকে অধিকাংশ মুসলিম এই কোরআনের উপরে আমল করেন না, চলে যান এই ঝাড়ফুঁক, ওজার দিকে। আর প্রায় মানুষের ফোন আসে আমাদের এই জিনে ধরা রোগী, সংসারে অশান্তি, স্বামী এটা হয়েছে তো ওইটা হয়েছে, স্ত্রী এটা হয়েছে তো ওইটা হয়েছে। কেন? আপনাদের ঘরে কেন এত প্রবলেম? অথচ কোরআনের উপর আমল নাই। এই জন্য আপনার ঘরে অবশ্যই আপনার ফায়দার জন্য, আর নেকির জন্য যদি আপনি নাও পড়েন, আপনার সেন্স ওই পর্যন্ত যায় না। কিন্তু মানুষ তো স্বার্থপরও হয় না, যে আমি আমার ভালোটা চাই। তাহলে আপনার ঘরে আপনি সূরা বাকারা পড়েন না কেন? আপনার ঘরে আপনি আয়াতুল কুরসি পড়েন না কেন? এটা মুখস্থ করতেও কি আপনার ওই মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে হবে? এটা তো আপনার মোবাইল দেখেও শুনে আপনি মুখস্থ করে নিতে পারেন। এই জন্য আজকের এই খুতবার পর থেকে প্রত্যেকটা মুসলিম ভাই আপনাকে এটা নিতে হবে। এটার জন্য মাদ্রাসায় পড়া জরুরি না, আপনি ঘরে এটা আমল করবেন, সন্তানদেরকে শিখাবেন। এটা প্রথম ওজিফা আপনার থাকতে হবে। স্ত্রীদেরকে বলবেন মুখস্থ করতে এবং আমল করতে। যতদিন পর্যন্ত বাচ্চা মুখস্থ না হচ্ছে, ওদেরকে আপনি নিজের হাতে ওর গা মাসাহা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা এতটা গুরুত্বপূর্ণ। উকবা ইবনে আমেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উকবা ইবনে আমের ফাকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুল্লামা কুমতা।
মানে সূরা ফালাক এবং নাস, রাসূল সাল্লাম বলতেছেন ওকবা তুমি যখনই ঘুমাইবা, যখনই নামাজ পড়বা, এই দুইটা সূরা পড়বাই পড়বা। তার মানে কি, এতটা গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এটা আপনি মুসনাফ ইবনে আবি শাইবা 3688 এবং মুসনাদে আহমদ 17296 পেয়ে যাবেন। পঞ্চমটা বলেছি। ষষ্ঠ হচ্ছে আয়াতুল কুরসি। এবার সহজগুলো বলে দিই, যেটা আপনারা জানেন। আয়াতুল কুরসি যদি আপনি বিছানায় শুয়ে পড়েন তাহলে এর ফয়দা কি? আপনারা সেই হাদিস জানেন যে শয়তান নিজে এসে আবু হুরায়রাকে এটা শিক্ষা দিয়েছিলেন। এই হাদিস আপনি বুখারী মুসলিমের কিতাবে পেয়ে যাবেন। বুখারীতে 3 জায়গায় আছে। 5010 নম্বর হাদিস, 2311 নম্বর হাদিস, 3275 নম্বর হাদিস। 3 বার ইমাম বুখারী রিপিট করেছেন এই হাদিসটাকে, যে যদিও শিক্ষাটা দিয়েছিল শয়তান, কিন্তু এটার সার্টিফাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এটার এখন শয়তানের কথা না, কারণ যেহেতু রাসূল যদি ইগনোর করে দিত তাহলে বাদ হয়ে যেত। রাসূল নিজে যেহেতু বলেছে, সত্যায়ন করেছে, তার মানে এটা এখন হাদিস। এটাই কথার দলিল দেওয়ার কোনো আপনার ক্ষমতাই নাই যে এটা শয়তান আমাদেরকে শেখাইছে। শয়তান তথ্যটা দিয়েছিল, কিন্তু সত্য না মিথ্যা এই সার্টিফাই কে করেছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সত্যায়ন করেছেন বিদায় আমরা এখন এটাকে মেনে নেব। আবু হুরায়রাকে বলা হয়েছিল ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, তুমি যখন বিছানায় শুইবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। এতে ফয়দা কি? লাই ইয়াজালা মাকা মিনাল্লাহি হাফিজান, তাহলে একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী তোমার সাথে নিযুক্ত হয়ে যাবে। ওয়ালা ইয়াকরাবাকা শায়তানুন হাত্তা তুসবিহ, এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আচ্ছা বলেন তো, আজকে আমরা যারা শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, আপনি এটার উপর আমল করেন না কেন? একিনের সাথে আপনাকে আমল করতে হবে। যারা বলেন যে আমরা করি তারপরও করে, তাহলে আপনার এর আগের 2টা মিসিং আছে হয়তো। আপনি অজু করে শুইবেন, পাক থাকেন আর না পাক থাকেন, মিন্স অবস্থায় থাকেন, অজু করে শুইবেন। এই অজু দিয়ে আপনার কোনো নামাজ হবে না, কিন্তু আপনি হাদিসের উপর আমল করতে গিয়ে আপনি সহবাস করলেও লজ্জাস্থান ধুয়ে অজু করে শুইবেন, শুয়ে ডান কাতে হয়ে শুইবেন, শুয়ে তারপর আয়াতুল কুরসি পড়বেন। দেখেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ করি কাজ হবে। কারণ যদি আপনার অন্য কোনো ত্রুটি না থাকে, কারণ হাদিস স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী কোট করেছেন, যেটা 3 জায়গায় আমি আপনার কাছে উল্লেখ করলাম। রাসূল বলেছেন সাদাকাকা, সে তোমাকে সত্য বলেছে, ওয়া হুয়া কাযুব, কিন্তু সে বড় মিথ্যুক। সে বড় মিথ্যুক মানে শয়তান অনেক বড় মিথ্যুক, কিন্তু এই কথাটা, এই তথ্যটা তোমাকে সত্য দিয়েছে। জাকা শায়তানুন, কারণ এই হচ্ছে একটা শয়তান। এই শয়তানই তোমাকে এই তথ্যটা দিয়েছে। শয়তান নিজেই বলতেছে যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি তোমার কাছে আসতে পারবো না। কতক্ষণ পর্যন্ত? সকাল হওয়া পর্যন্ত। এটি ইমাম বুখারী মুসলিম কোট করেছে। 7 নম্বর দোয়া, আজকের খুতবার সর্বশেষ ওজিফা, সেটা হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ছোট্ট একটা সূরা আমপারার, এটার উপরে আপনাদের আমল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লি নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা নাম আলা খাতিমাতিহা। এই সূরাটা শেষ করার পরেই তুমি ঘুমাইবা, চোখ বন্ধ করবা, বা এরপরেই তুমি ঘুমানোর চেষ্টা করবা। কেন? ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, কারণ যেই ব্যক্তি এই সূরাটা পড়ে প্রতি রাতে ঘুমায় আল্লাহ তাকে শিরক থেকে মুক্ত রাখবেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, আর আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবেন যে এই লোকটা অন্তত অন্যান্য পাপী হলেও মুশরিক হবে না। আল্লাহ তাকে শিরক করা থেকে বাঁচিয়ে রাখবেন। এখন আপনি যদি ওই ভিক্ষুকদের মতো মন্ত্র পড়া ব্যক্তি হন, লা ইলাহা ইল্লাল্লাহ 1 টাকা দেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ও মাজারে সেজদা করে, মাজারে গিয়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ও যার কাছে চাচ্ছে ও নিজেই কিন্তু স্বীকার করতেছে যে আল্লাহ ছাড়া সব কি বাতিল, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটা বলতেছে এমন জায়গায় গিয়ে যেই জায়গার অন্তর মেনে নিয়েছে যেটা আল্লাহর ওলিয়ার কাছে চাইলেই পাওয়া যায়, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? এটাকে অস্বীকার করতে হবে, তাই না? ইয়াকফুর বিত তাগুত, এই যতগুলো তাগুত আছে এগুলোকে অস্বীকার করতে হবে। সুম্মা ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই ব্যক্তি মাজারে গিয়ে সেজদাও করতেছে, আবার উনিই জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে চললে চলবে না। শিরিক থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে মানে কি? আপনাকে সূরা কাফিরুনের অর্থটা বুঝতে হবে যে আপনি কি বলতেছেন, আল্লাহকে কি বলতেছেন নিজেকে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন,
এটা আপনাকে বলতে হবে। শেষে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে আমার যেটা দিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাই আমার দিন, এটাই পালনীয়, এটা ছাড়া আমি তোমাদের কারো দিন ধর্ম পালন করিনি। এটা আপনার অন্তরকে বলতে হবে। তাহলে যেই ব্যক্তি রাত্রে এই দোয়াটা পড়ে শুইবেন, দিনের বেলা আপনাকে এটা আবার বলতে পারেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, এটা আপনি বলতে পারেন। আপনি আবার খ্রিস্টান থেকে ওই বার্থডে নিতে পারেন, আপনি খ্রিস্টান থেকে উদযাপন নিতে পারেন, হিন্দু ইহুদিদের মতো আপনার চুল কাটতে পারেন। যেই ব্যক্তি বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ইসলাম তো স্বতন্ত্র। ইসলামের একেবারে আগা থেকে মাথা পর্যন্ত একজন ব্যক্তি কি করবে, কি খাবে, কি পরবে, রাত্রের নিঃশ্বাস তার কীভাবে নেবে, নিঃশ্বাস কিভাবে ছাড়বে, বাথরুমে কিভাবে বসতে হবে, এটাও যদি ইসলাম শিখিয়ে থাকে, তাহলে কোন ক্ষেত্রে আপনাকে অন্য ধর্মের দিকে ঠেলে দেওয়া হয়েছে? কোন ধর্মের ক্ষেত্রে, কোন বিধানের ক্ষেত্রে? রাষ্ট্র কিভাবে চালাবেন এটা কি ইসলাম আপনাকে শিখায় নাই? এটাও আপনাকে গণতান্ত্রিক সিস্টেমে নিতে হবে। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বুঝে পড়বে, তার আকল ঠিকানায় চলে আসবে যে আমার কি হওয়া উচিত। আমাদের জন্য আমাদের ধর্ম, আর আমাদের ধর্ম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। কোনো ব্যক্তি যদি ধর্ম পালন না করেন, আপনি যদি নাস্তিক হন, আপনার জন্যে গোশত খাওয়ার গু খাওয়া এক সমান। কিন্তু আমরা কেন পায়খানা খাই না? কারণ আমাদের রব আছে, আমাদের রব বলেছে এটা নাপাক। আমরা কেন মা বোন স্ত্রীদের সাথে সহবাস করি না? কারণ আমাদের রব বলেছে এটা হারাম, রক্তের সম্পর্ক। কিন্তু আপনার যদি রবই না থাকে, ধর্মেই না থাকে, তাহলে আজকে আপনি ক্ষমতার জোরে বলতেছেন আপনার সাথে ধর্মের সম্পর্ক নাই, তাহলে আপনার সাথে জানাজার সম্পর্ক থাকবে, আপনার সাথে কবরের সম্পর্ক থাকবে, আপনার সাথে বিবাহের হালাল হারামের সম্পর্ক থাকবে, হালাল হারামের সম্পর্ক থাকবে। মানে কি? মানে এতটা নির্বোধ যে চিন্তা ভাবনা করেও কথা বলেন। যদি ধর্ম কারোর মধ্যে না থাকে তাহলে কোনো ক্ষেত্রে থাকবে না, আর যদি রাখতে হয় তাহলে সব ক্ষেত্রে আপনাকে ধর্মকে প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি মুসলিম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলিম না হইয়া কিন্তু মরো না, তোমার পরিচয় যেন এটা হয়। এই সামান্য ক্ষমতার জন্য আপনি এদের পাল্লায় পড়তেছেন। এরা বলতেছে যে আমরা ধর্মের পরিচয়ে আসতেছি না। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতে এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ঘুমায়, তাহলে তাকে শিরক থেকে মুক্ত করে দেওয়া হবে। এই হাদিস আবু দাউদে রয়েছে 5055 এবং তিরমিজিতে রয়েছে 3403 নম্বরে। হাদিসের মান সহিহ, এজন্য আপনার কাছে আলোচনা করা হলো। আজকে 7টা দোয়া বলেছি, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আল্লাহর প্রশংসা থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঘোষণা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 4 নম্বরে বলেছি আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস, এবং বলেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা কি বলেছি? 7টা না? আরেকটা হচ্ছে যে পবিত্রতার ঘোষণা। ও বিসমিল্লাহর মধ্যে 2টা দোয়া ছিল, তার মানে এই 7টা আজকে আমরা উল্লেখ করলাম। এই রেকর্ড হচ্ছে লাইভে, ওখান থেকে দেখে নেবেন, নাম্বারগুলো নিয়ে ঘরে মুখস্থ করবেন প্রত্যেক সপ্তাহে। এই সপ্তাহে, আগামী সপ্তাহে যদি আপনি 7টা মুখস্থ করেন, এই 7টার মধ্যে 3টা তো আপনাদের মুখস্থ। আয়াতুল কুরসি জানেন, কোরআন খুলে মুখস্থ করে নেবেন, সূরা ফালাক, নাস, ইখলাস আর সূরা কাফিরুন, এই 3টা তো সহজ। আর বাকি যে 4টা আছে ছোট ছোট দোয়া, বিসমিল্লাহ আমুতু ওয়াহিয়া, বিসমিকা আমুতু ওয়াহিয়া, একদম এক লাইনের। আর বাকি একটা দোয়া একটু লম্বা, ওটা আপনারা মুখস্থ করে নেবেন। এটা আজকে খুতবার এই সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।